এটি আমার মতে কুড়িগ্রাম জেলার বিশেষ বিশেষ ঐতিহাসিক জায়গার মধ্যে এটি একটি। কুড়িগ্রাম জেলার অনেক জায়গায় যারা ট্রাভেল করে বেরিয়েছেন এবং ব্লগ বানিয়েছেন, ভিডিও বানিয়েছেন, তারা কিন্তু এই জায়গাটা চেনেন না আমার মনে হয়। এই জন্য আমি আজকে এই জায়গাটা এক্সপ্লোর করতে যাচ্ছি। এটি আমার মতে কুড়িগ্রাম জেলার বিশেষ বিশেষ ঐতিহাসিক জায়গার মধ্যে এটি একটি, এবং কিছু আধ্যাত্মিক ইতিহাস রয়েছে এই জায়গাটির। সব কিছু দেখাবো এবং বিস্তারিত তথ্য দেবো। অনেক অজানা কাহিনী জেনে যাবেন, কিছুক্ষণ আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ। রোজা রমজান মাস, তাই ধর্মীয় এবং পবিত্র স্থান ঘুরতে কার না ভালো লাগে। আজকে তেমনই আসছি একটা জায়গায়, এটি একটি মাজার। এই মাজারটির নাম বুড়া পীরের মাজার, অনেকে বুড়া বুড়ির মাজার বলেও থাকে। এই মাজারটি আমার নিজ এলাকা কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা প্রশাসনের খুব নিকটেই অবস্থিত, কিন্তু এই জায়গাটাকে অনেকেই ভালোভাবে চেনে না, কেননা এই জায়গাটাকে সবসময় হিডেন রাখা হয়েছে, মানে অনেকটা কম হাইপের জায়গা। কিন্তু এই জায়গাটার ইতিহাস যদি সবার সামনে তুলে ধরা যেত, তো এই জায়গাটা আমার মনে হয় যে রাষ্ট্রপক্ষ টেক কেয়ার করতো। এই জায়গাটির নাম সাতানিপাড়া, অনেকে ফকিরটারি সাতানিপাড়ার মাঝামাঝি, অনেকে এই জায়গাটির নাম অনুযায়ী এই জায়গার আশপাশের পাড়াগুলোকে মাজার পাড়ার নামকরণ করা হয়েছে। বলা হয়ে থাকে এই মাজারটি 60 থেকে 70 দশকে ভূমিকম্পর ফলে মাটি ফেটে বের হয়েছে এক অংশ। আবার অনেকে বলে থাকে 70 থেকে 80 দশকে একজন বুড়া পীর এই জায়গাতে বসে ধ্যান করতেন, তার নামেই তার মৃত্যুর পরে নামকরণ করা হয়েছে বুড়া পীরের মাজার। এবং এই জায়গাটি মালিকানাধীন জমি হয়ে যায়, এবং এই জায়গাটির মালিকরা যখন মৃত্যুবরণ করেন তাদেরকেও এখানে কবর দেয়া হয়, এবং ওই মাজারের সাথে সংযুক্ত একাধিক কবর আরো গড়ে ওঠে। এক সময় এই জায়গাটিতে প্রচুর পরিমাণে জঙ্গল ছিল, বাঁশঝাড় ছিল, এখন কিন্তু কমে গেছে। কিন্তু এই মাজারটির মাঝখানেই রয়েছে একটা সুন্দর আম গাছ। আম গাছটির বয়স কমপক্ষে 150 বছর। আম গাছটি দেখতে একদম বুড়ো বৃক্ষের মতো গোল হয়ে দাঁড়িয়ে আছে। মনে হবেই না যে আপনার এটা আম গাছ, হঠাৎ করে আপনি বট বৃক্ষও ভাবতে পারেন, মানে গোড়াটা মোটা, ঝোপালো ডাল। এক সময় এই মাজার পাড়া এরিয়াতে প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী ঘুরতে আসতো, সেটাকে সামাজিক অবক্ষয় ভেবে এলাকাবাসীরা এইখানে আড্ডাবাজিটা বন্ধ করে দেয়। এবং এই মাজার রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু একজন খাদেমও রয়েছে। মাজারটিতে রয়েছে একটি সুন্দর টাইলস করা দান বাক্স, যেখানে অনেক মানুষ মানত করে সবসময় টাকা পয়সা অনেকে মম জ্বালিয়ে দিয়ে যায়। তো এই আম গাছটিতে আবার ইন্টারেস্টিং বিষয় এরকম রয়েছে, অন্যান্য পরগাছা সেগুলোরই আছে আবার ফুল ফল। দেখে আপনি হঠাৎ করে অবাকই হবেন যে এটা আম গাছ নাকি অন্য কোনো ফুল গাছ। তো এই এলাকাটির আশপাশে গম, ভুট্টা, ধান অনেক কিছু আবাদ হয় আর কি। এই বুড়া পীরের মাজার জায়গাটিকে আধ্যাত্মিক বলার কারণ হচ্ছে এলাকার এবং দূর দূরান্তের অনেক মানুষ মানত করে এইখানে মোমবাতি এবং টাকা দিয়ে উপকৃত হয়েছে বলে জানা যায়। এবং এই মাজারের আশপাশের এলাকাবাসীর কাছ থেকে জানা যায় মাঝরাত বা শেষ রাতে এই মাজার থেকে আজব জিকিরের শব্দ পাওয়া যায়। আরো অনেক তথ্য আছে। তো দর্শক, এই ভিডিওটি দেখে এই রোজার মাসে আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।